জুলাই মাস থেকেই বাংলার আয়ুষ্মান ভারতের সুবিধা পাবে স্বাস্থ্যসাথী কার্ডের হোল্ডাররা। অর্থাৎ জুলাই মাস থেকে কিন্তু আমাদের রাজ্যের প্রায় 6 কোটি স্বাস্থ্যসাথী কার্ডের হোল্ডাররা আয়ুষ্মান ভারত প্রকল্পে সুবিধা পেতে চলেছে। যেমন লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে নাম সরাসরি উঠে যাচ্ছে, ঠিক তেমনই স্বাস্থ্যসাথী প্রকল্পে যাদের কার্ড আছে তাদের কিন্তু 6 কোটি পরিবারে কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা দিতে চলেছে। আজকেরই কিন্তু সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, কবে থেকে এই প্রকল্পের সুবিধা আপনারা পেতে চলেছেন, আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। চলুন এবার বিস্তারিত জেনে নিই। বলা হচ্ছে জুলাই মাস থেকেই পশ্চিমবঙ্গে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। শনিবার নবান্ন সাংবাদিক বৈঠক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানালেন আগামী জুলাই থেকে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হচ্ছে। নাম নথিভুক্তর কাজ শুরু হয়ে গিয়েছে। জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ করা সম্ভব হবে। এই মুহূর্তে যারা স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত তারাই আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। অর্থাৎ যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তারাই কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। তবে ধাপে ধাপে এগোবে গোটা প্রক্রিয়া। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, স্বাস্থ্যসাথী কার্ড যারাই আছেন তারাই কিন্তু অন্য আয়ুষ্মান ভারতের কার্ডের সুবিধা পাবেন। যেমন লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার হয়ে যাচ্ছে, ঠিক আছে। বলা হচ্ছে শনিবার নবান্ন থেকে শুভেন্দু বলেন আয়ুষ্মান ভারতের নাম নথিভুক্তর কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস জুলাই মাস থেকে আমরা আয়ুষ্মান ভারত কার্ড দিতে পারবো এবং তার বেনিফিট পাবেন কার্ড হোল্ডার। আশা করছি স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি হোল্ডারকে, অর্থাৎ দেখতে পাচ্ছেন জুলাই মাস থেকে কিন্তু 6 কোটি পরিবার কিন্তু এই আয়ুষ্মান ভারত নিয়ে যেতে পারবে, ঠিক আছে। পরে পরে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে। অর্থাৎ জুলাই মাস থেকে কিন্তু 6 কোটি পরিবার কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ড থেকে তারা কিন্তু আয়ুষ্মান ভারতের প্রকল্পের নাম অন্তর্ভুক্ত হতে চলেছেন এবং ধাপে ধাপে সেই প্রক্রিয়া কিন্তু বাড়তে চলেছে আমাদের রাজ্যে। যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তাদের জন্য বড় ঘোষণা করেছেন শুভেন্দু। তিনি বলেন যারা নতুন আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, তাদেরও সুযোগ থাকছে। জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই দিল্লির আয়ুষ্মান আরোগ্য মন্দিরে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের মন্ত্রী ও আধিকারিকদের উপস্থিতিতে আমরা এটা করব। আয়ুষ্মান আরোগ্য মন্দিরে বেনিফিট শুধুমাত্র পশ্চিমবঙ্গে থাকা বাসিন্দারা নন, কর্মসূত্রে বা শিক্ষার জন্য বাইরের রাজ্যে থাকার মানুষও পাবেন। অর্থাৎ আমাদের রাজ্যে যে সমস্ত মানুষ কর্মসূত্রে বাইরের রাজ্যে থাকেন তারাও কিন্তু এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা কিন্তু তারাও পেতে চলেছে, ঠিক আছে। এবং যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তাদেরও কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের নাম নথিভুক্ত শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে জুন মাস থেকে, প্রথম সপ্তাহ থেকে, ঠিক আছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যারা স্বাস্থ্যসাথী কার্ডের হোল্ডার আছেন তাদের কিন্তু জুলাই মাস থেকে তাদের কিন্তু 6 কোটি পরিবারকে বা 6 কোটি কার্ড হোল্ডারদের কিন্তু আমাদের আয়ুষ্মান ভারত প্রকল্পে তাদের কিন্তু নাম নথিভুক্ত কাজ প্রক্রিয়া শুরু হচ্ছে। এবং নতুন যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তাদেরও কিন্তু নাম নথিভুক্ত করার প্রক্রিয়া জুন মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে চলেছে, ঠিক আছে। অর্থাৎ আপনাদের চিন্তিত হওয়ার কারণে যারা আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে চিন্তিত ছিলেন তাদের কিন্তু দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু অটোমেটিক তারা কিন্তু পেয়ে যাবেন যারা স্বাস্থ্যসাথী কার্ডের হোল্ডাররা আছে। এবং নতুনদেরও কিন্তু নাম নথিভুক্ত কাজ করার প্রক্রিয়া কিন্তু খুব শীঘ্রই চালু হতে চলেছে আমাদের রাজ্যে। এবং আপনারা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের মতো কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্প কিন্তু 5 লক্ষ টাকা স্বাস্থ্য বিমার সুবিধা পেয়ে যাবেন। এবং এটি কিন্তু শুধুমাত্র আমাদের রাজ্যেই সীমাবদ্ধ নয়, অল ইন্ডিয়াতে কিন্তু আপনি এই সুবিধাটা পেয়ে যাবেন, যেটা স্বাস্থ্যসাথী কার্ডে শুধুমাত্র আমাদের রাজ্যেই পেয়ে থাকেন। কিন্তু আপনি যদি আয়ুষ্মান ভারত কার্ড পেয়ে যান তাহলে কিন্তু অল ভারতেই কিন্তু আপনি এই কার্ডের যে 5 লক্ষ টাকা স্বাস্থ্য বিমা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন এবং আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি খরচ করতে পারবেন। ভিডিওটি সবার সুবিধাতে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।